যখন ক্রাইসিস আসে সবচেয়ে আগে কি ভেঙে পড়ে জানেন? মানুষের ইনকাম না, তাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রোল ভেঙে পড়ে। স্যালারি আছে, সেভিংস নেই। ইনকাম আছে, বাট প্ল্যান নেই। দেন হঠাৎ করে সবকিছুই ভেঙে পড়ে। আপনি কি ফাইন্যান্সিয়ালি রেডি? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সার্ভাইভাল মাইন্ডসেট সিরিজের দ্বিতীয় পর্বে। আজকে আমরা আলাপ করব আপনার টাকা নিয়ে, বাট নট জাস্ট মানি, বাট ইওর সার্ভাইভাল পাওয়ার। ক্রাইসিস মোমেন্টে শুধু স্কিল না, আপনার ক্যাশ ফ্লো ডিসাইড করবে আপনি কতটুকু টিকতে পারবেন। কারণ শুধু স্কিল না, ক্যাশ ফ্লো ডিসাইড করবে আপনি টিকবেন কিনা। আজকের ভিডিওটা আমরা 4টি পর্বে ভাগ করব। ফার্স্ট পার্ট, রিয়েলিটি চেক। লেটস বি অনেস্ট, আমাদের বেশিরভাগ মিডল ক্লাস মানুষ আর্ন করি, স্পেন্ড করি, বাট এন্ড অফ দ্য মান্থ জিরো। নো ব্যাকআপ, নো ইমার্জেন্সি প্ল্যান। নাও ইমাজিন 3 মাস ইনকাম বন্ধ, মার্কেট প্রাইস অলমোস্ট ডাবল, জব আনসার্টেন। ক্যান ইউ সার্ভাইভ? পার্ট 2, স্টেপ বাই স্টেপ ফাইন্যান্সিয়াল সার্ভাইভাল নিয়ে আলাপ করব। স্টেপ নাম্বার 1, ইমার্জেন্সি ফান্ড, ইয়োর লাইফলাইন। ফার্স্ট রুল অফ সার্ভাইভাল, emergency fund is not optional, it's your lifeline. At least 3 থেকে 6 মাসের এক্সপেন্স সেভ করুন। ধরুন উদাহরণস্বরূপ আপনার পরিবারে 30,000 টাকা খরচ হয়, তাহলে মিনিমাম আপনাকে 1 লক্ষ টাকা বাফারে রাখতে হবে, মানে সেভ করে রাখতে হবে এই ক্রাইসিস মোমেন্টের জন্য। স্টেপ 2, কন্ট্রোল ইউর এক্সপেন্সেস। আপনার খরচের উপরে আপনি নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, ক্রাইসিস মোমেন্টে কিন্তু ইনকাম বাড়ানো যায় না, বাট আপনি খরচটাকে, এক্সপেন্সটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি লাক্সারি যে লাইফ লিড করছেন বা অভ্যস্ত হয়ে পড়েছেন, সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। তারপর এই ক্রাইসিস মোমেন্টের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর আপনার প্রতিটা টাকার হিসাব রাখুন, কিভাবে খরচ করতেছেন, কোথায় খরচ করছেন, আদৌ এটার প্রয়োজন আছে কিনা। কারণ মনে রাখবেন, জাহাজের ছোট্ট একটা ছিদ্র এই জাহাজটিকে ডুবিয়ে দিতে পারে। স্টেপ 3, স্মার্ট ক্যাশ স্ট্র্যাটেজি। আপনি সব টাকা কিন্তু ব্যাংকে রাখবেন না। আপনি ইমার্জেন্সি ফান্ড আপনি একটা ক্রিয়েট করেছেন, সেই টাকাও কিন্তু আবার ব্যাংকে রেখে দিবেন না। মনে রাখবেন, ক্রাইসিস মোমেন্টে বা ওই সময়ে ইন্টারনেট বা এইসব ব্যাংকিং বন্ধ থাকতে পারে, বিপর্যয় ঘটতে পারে। সো আপনি যদি সব টাকাই ব্যাংকে রাখেন, তাহলে কিন্তু ক্রাইসিস মোমেন্টে আপনি সেটা পাবেন না। সো কিছু টাকা আপনি বাসায় আপনার নিরাপদ কোনো স্থানে রেখে দিন, যাতে আপনি সেই ক্রাইসিস মোমেন্টে আপনি এটা কাজে লাগাতে পারেন। স্টেপ 4, বিল্ড সাইড ইনকাম। কিছু আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। যেমন ধরুন আপনি ফ্রিল্যান্সিং করুন, অথবা অনলাইন সেলিং করুন, অথবা আপনি কোনো একটা বিষয়ে স্কিলড, সেটা কাজে লাগিয়ে হলো কিছু টাকা আপনি অতিরিক্ত হিসেবে আপনি যাই করুন তার পাশাপাশি এটা আয় করতে পারেন। সেটা আমি ধরে নিলাম 2,000 হোক বা 3,000 হোক, সেই টাকাটাও তো অ্যাটলিস্ট আপনাকে প্রতি মাসে একটা সাপোর্ট দিচ্ছে। স্টেপ 5, অত্যাবশ্যকীয় যে বিষয়গুলো আছে বা জিনিসগুলো আছে তার উপর গুরুত্ব দিন। যেমন আপনি জিজ্ঞেস করুন, আমি যা করছি বা যা চাচ্ছি সেটাকে আসলে কি আদৌ প্রয়োজন, না শুধু চাওয়ার জন্য চাওয়া। আপনি ফোকাস করুন কিছু বেসিক নিডস যা আমাদের আছে 3-4টা, তার উপরে। যেমন ধরুন ফুড, আপনার রেন্ট, মেডিসিন, ফ্যামিলি নিডস,
ইত্যাদি। স্টেপ 6, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মাইন্ডসেট। মানি ম্যানেজমেন্ট ইজ নট অ্যাবাউট ইনকাম, ইটস অ্যাবাউট বিহেভিয়ার। মনে রাখবেন, ডিসিপ্লিন বিটস হাই স্যালারি। আপনি যদি ডিসিপ্লিন থাকেন তাহলে আপনার যে ইনকামই আছে সেটাতে কিন্তু আপনার হয়ে যাবে। আর আপনি যদি ইনডিসিপ্লিন হন, ডিসিপ্লিন না থাকেন, তাহলে আপনি যত বড় অঙ্কের টাকাই আয় করুন না কেন, সেটা কিন্তু আপনার কাজে লাগবে না। পার্ট 3, কমন মানি মিস্টেক্স। কিছু কমন মানি মিস্টেক্স আমরা করি, মোস্ট অফ দ্য মানুষ ক্রাইসিসে ফেল করে, নট বিকজ দে আর্ন লেস বাট বিকজ দে ম্যানেজ ব্যাডলি। নো সেভিংস, credit card dependency, lifestyle inflation, and no second income. And the biggest mistake যেটা আমরা করি, যে thinking that সময় আছে, পরে করব, আজকে না হোক, এখন তো অল্প আছে, পরে এক সময় ভালো একটা অঙ্কের টাকা আসলে পরে সেভিংস করব, এই ভেবে সময় চলে যায় আর করা হয় না। পার্ট 4, our mindset. Listen carefully. Financial survival is not luck. It's about preparation. রিচ না হলেও, মানে ধনী না হলেও কিন্তু কোনো প্রবলেম নাই, বাট প্রবলেমটা হলো আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন, সেটাই হলো সমস্যা। মিডল ক্লাস ডাজন্ট নিড মোর ইনকাম, বাট দে নিড অ্যাওয়ারনেস। মধ্যবিত্তদের অনেক ইনকামের বা বাড়তি অনেকগুলো ইনকাম থাকতে হবে তার প্রয়োজন নেই। যেটা তাদের প্রয়োজন সেটা হলো সতর্ক থাকা, যেটা কিনা তাদের এই ক্রাইসিস মোমেন্টে অনেক সহায়তা করতে পারে। আজ আপনি যদি কন্ট্রোল নেন, কাল ক্রাইসিস আপনাকে কন্ট্রোল করতে পারবে না। সো স্টার্ট স্মল, ছোট থেকে শুরু করুন, বাট আজই শুরু করুন। আপনি যদি মনে করেন এই ভিডিও থেকে আপনি কোনো ভ্যালু পেয়েছেন বা কোনো উপকার হয়েছে, তাহলে প্লিজ আপনার ফ্যামিলির সাথে এটা শেয়ার করুন এবং আপনার যে পরিচিত জনরা আছে তাদের সাথেও আপনি এই ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। Thank you very much for watching this video and staying with Learn and Grow with Noman.